কেঁচো খুঁড়তে গিয়ে কি কেউটে বেরিয়ে এলো? হ্যাঁ, আমি ইডাব্লিউএস কেস সম্পর্কেই বলছি। অনেকে ভয় পাচ্ছে যে রিক্রুটমেন্টে কি ডাবল স্টে লেগে গেল। এসব কিছুই না। এদিন হিয়ারিংয়ে কি হয়েছে সেই বিষয়ে আমি এই ভিডিওটি বানাচ্ছি। অল্প সময়ের মধ্যে বলেছি কি হয়েছে। তো পিআরবিকে 11ই মার্চে রিপোর্ট পেশ করতে বলে ইডাব্লিউএস কেস সম্পর্কে, যে যারা 23, 24 এবং 24-এর পরবর্তী ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করে ফর্ম ফিল আপ করেছে তাদের লিস্ট পেশ করা কোর্টের কাছে, কিন্তু সেটা পিআরবির উদাসীনতাবশত পেশ করা হয়নি এদিন। এর ফলস্বরূপ নেক্সট হিয়ারিং। এই রিপোর্টটি পেশ করার ডেট দেয় 8ই মে এবং নেক্সট হিয়ারিং হলো 18ই মে। তো আমার মতে এই রিক্রুটমেন্টের উপর যত কেস চলছে মে মাসের মধ্যে সব মিটে যাবে। দেখে নিও, আমি বলে রাখলাম মে মাসের মধ্যে সব কেস মিটে যাবে এবং সম্ভাব্য রেজাল্ট জুন মাসে, মে মাসের শেষের দিকে দেওয়ার সম্ভাবনা কম, জুন মাসের মধ্যেই দেবে। কেস মেটার 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, কারণ রেজাল্ট রেডি, শুধু কেস মেটার অপেক্ষায়। তা 18ই মে কেসটি মিটে যাবে। কেসটি অত জোর নেই, যেহেতু রিপোর্টটি আজকে পেশ করিনি সেহেতু নেক্সট হিয়ারিং ডেট পাওয়া, এটা পিআরবি উদাসীনতার কারণেই হয়েছে। এবং একটি কথা বলা হয়েছে এই হিয়ারিংয়ে লাস্টের দিকে, যদি যেটাকে লোকে ভাবছে স্টে অর্ডার, সেটি স্টে না, সেটা মূল বক্তব্য হলো যদি 18ই মে অর্থাৎ এই হিয়ারিংয়ের আগেই যদি পিআরবি আমাদের রেজাল্ট ফাইনাল প্যানেল দিয়ে দেয়, তাহলে ফাইনাল জাজমেন্ট যা আসবে সেটা এই রিক্রুটমেন্টে মেনে নিতে হবে। তা এর মানে হলো ফাইনাল জাজমেন্ট যা আসবে, এই জাজমেন্টের যদি যা আসবে সেটা ভিত্তি করে আমাদের এই রিক্রুটমেন্ট পরিবর্তন হতে পারে। এই ভয় পাওয়ার কিছু নেই, কেস সব মিটে যাবে, রেজাল্ট জুন মাসেই দেবে।